হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নেগেটিভ কোয়ান্টিফাইড এক্সপ্রেশন এটা নিয়ে কথা বলবো। দ্যাট মিন্স আমরা কোনো একটা কোয়ান্টিফাইড যে এক্সপ্রেশনগুলো আছে সেইগুলোর নেগেশন অপারেশনটা দেখব, নেগেটিভ অপারেশনটা দেখব, সেটা কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে, তার কোনো নিয়ম আছে কিনা সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকে আমাদের সাথে এই জার্নিতে লেটস স্টার্ট। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিফাইড এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলোর নেগেটিভ কীভাবে কী করে। তো এখানে একটা এক্সপ্রেশন আমি নিয়েছি, ফর অল পি অফ এক্স। তো ফর অল পি অফ এক্সের ক্ষেত্রে যদি আমি নেগেটিভ আনি তাহলে কি হয়, পি অফ এক্স এটা, এর ক্ষেত্রে যদি নেগেটিভ হয় তাহলে এই যে ইউনিভার্সালটা এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী হবে, এক্সিস্টেন্সিয়ালে পরিণত হবে। এটা মানে ইউনিভার্সাল ছিল, হবে এক্সিস্টেন্সিয়াল। এরপরে আমাদের যে মানে কী বলে এটাকে, আমাদের যে পি অফ এক্স ছিল সেই পি অফ এক্সের আগে নট ভ্যালুটা বসে যাবে, নট। তো আমাদের সোজা নিয়ম, ইউনিভার্সাল যদি থাকে, যদি তার নট অপারেশন হয় তাহলে ইউনিভার্সালটা হয়ে যাবে এক্সটেন্সিয়াল, এক্সিস্টেন্সিয়াল এবং পি অফ এক্সের আগে নট বসবে। সেমভাবে এক্সিস্টেন্সিয়াল পি অফ এক্সের আগে যদি নট আমি ইউজ করি, এক্সিস্টেন্সিয়াল পি অফ এক্স, এটার আগে যদি আমি নট ইউজ করি তাহলে এক্সিস্টেন্সিয়াল হয়ে যাবে হচ্ছে ইউনিভার্সাল, আর পি অফ এক্সের আগে নট অপারেশনটা বসে। ওকে, এইটা হচ্ছে একটা আরেকটার জাস্ট উল্টা। আমরা যদি একটু ভালো করে দেখি, একটা আরেকটার ঠিক উল্টা। তো আশা করি সবাই একবার দেখলেই মনে রাখতে পারবেন, এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট দেখলেই আপনারা মনে রাখতে পারবেন। ওকে, তো আমি আমাদের ফার্স্ট যে উদাহরণটা আছে সেই এক্সাম্পলটাতে চলে যাই। এভরি স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস হ্যাজ টেকেন এ কোর্স ইন আইটি, হ্যাজ টেকেন এ কোর্স ইন আইটি, এটা হচ্ছে আমার মেন কথা, বা আমরা যেটাকে পি অফ এক্স বা সি অফ এক্স লিখি সেটা। এখানে বলা আছে এভরি স্টুডেন্ট, দ্যাট মিনস আমি বলতে পারি যে সি অফ এক্সটা কার জন্যে, ফর অল স্টুডেন্ট বা ইউনিভার্সালের জন্য। তো ইউনিভার্সালের জন্য যদি এটা হয় তাহলে এটার যদি নট অপারেশন করি তাহলে কি দাঁড়ায় আমরা একটু দেখি। নট ইউনিভার্সাল সি অফ এক্স যদি এটা হয় তাহলে কি হবে, এক্সিস্টেন্সিয়াল নট সি অফ এক্স, আমাদের রুল এটাই বলে। তো এক্সিস্টেন্সিয়াল নট সি অফ এক্স যদি হয় তাহলে আমাদের সেন্টেন্সটা কী হবে, সেন্টেন্সটাতে আমি যদি লিখি, সেন্টেন্সটা আমি লিখতে পারি, যেহেতু এখানে এক্সিস্টেন্সিয়াল চলে আসছে, সো এভরির বদলে আমি লিখতে পারি দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস who has taken a course in IT. Okay, there is a student in your class who has taken a course in IT. আমরা যদি এক্সিস্টেন্সিয়াল করি তাহলে এটা লিখতে পারি। ওকে, তাহলে আমরা নিচের নেক্সট ইকুয়েশন আমরা চলে যাচ্ছি। দেয়ার ইজ অ্যান অনেস্ট অফিসার, দেয়ার ইজ অ্যান অনেস্ট অফিসার। ওকে, তা আমরা ইজ অ্যান অনেস্ট অফিসার এইটাকে আমরা লিখতে পারি এইচ অফ এক্স। সো যেহেতু দেয়ার ইজ লেখা আছে এখানে, সো দেয়ার ইজের বদলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল এইচ অফ এক্স। এটাকে যদি আমি এখন নট অপারেশন করি, নট এক্সিস্টেন্সিয়াল এইচ অফ এক্স যদি করি তাহলে এটা কী হবে, এক্সিস্টেন্সিয়াল চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ইউনিভার্সাল এবং এইচের আগে নট বসবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কি লিখতে পারি, এই ক্ষেত্রে আমরা যেটা সেন্টেন্সটা লিখতে পারি, যেহেতু এভরি দেওয়া আছে তো আমরা লিখতেই পারি একবার এভরি দিয়ে, এভরি অফিসার ইজ নট, এভরি অফিসার আমরা লিখতে পারি এভরি অফিসার কি, ইজ, আচ্ছা নট আমরা লিখবো না, তাহলে এভরি অফিসার ইজ, যেহেতু দেয়ার ইজ অ্যান অনেস্ট অফিসার তাহলে আমরা এখানে লিখতে পারি এভরি অফিসার ইজ অনেস্ট। ওকে, দেয়ার ইজ অ্যান অনেস্ট অফিসার, সেখানে একজন অনেস্ট অফিসার আছে, তো এভরি অফিসার ইজ ডিসঅনেস্ট।
ওকে, এটাও লিখতে পারি। আবার আমরা আরেকটাও লিখতে পারি, সেটা হচ্ছে নট অল অফিসার আর বা ইজ অনেস্ট, নট অল অফিসার ইজ অনেস্ট। ওকে, তো নেক্সট আমরা এক্সাম্পলটা দেখি। নেক্সট হচ্ছে সাম ওল্ড ক্যাটস ক্যান লার্ন নিউ ট্রিক্স। ওকে, তো এখানে যদি আমরা ডোমেইন চিন্তা করি, ডোমেইন হচ্ছে বিড়াল নিয়ে যেহেতু কথা হচ্ছে, তার মানে হয় অ্যানিম্যাল অথবা ডোমেইন, এটাই। এবং এটা ক্যান লার্ন নিউ ট্রিক্স, এটা হচ্ছে আমাদের নেক্সটটা ছিল। তো আমরা সি অফ এক্স যদি এখানে রাখি, সাম যেহেতু আছে তাহলে অবশ্যই এখানে এক্সিস্টেন্সিয়াল হবে। তো এক্সিস্টেন্সিয়াল যদি হয়, এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে নট, যদি এক্সিস্টেন্সিয়াল সি অফ এক্স যদি থাকে তাহলে আমাদের কি হয়, ইউনিভার্সাল নট সি অফ এক্স, ইউনিভার্সাল নট সি অফ এক্স। তার মানে এই এক্সাম্পলটা এবং আগের এক্সাম্পলটা কিন্তু আমাদের অলমোস্ট সেম না, একদম পুরোপুরি সেম। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে যদি আমরা লাইনটা লিখি তাহলে লিখতে পারি এভরি ক্যাট, যেহেতু প্রত্যেকটা ইসের কথা বলা আছে, আমরা লিখতে পারি এভরি ক্যাট old cat cannot learn new tricks, এটা লিখতে পারি। ওকে, অথবা আমরা অন্যভাবে লিখতে পারতাম, যেভাবে খুশি। আমি বলেছি এই লাইনটা এক একজনের এক এক রকম হতে পারে। যেমন আমি এখানে লিখতে পারতাম নো ক্যাট ক্যান লার্ন নিউ ট্রিক্স, এটাও লিখতে পারতাম। এভরি না লিখে একবার লিখতাম নো ক্যাট ক্যান লার্ন নিউ ট্রিক্স, এটাও হতো। ওকে, তো এর পরেরটা হচ্ছে নো র্যাবিট নোজ আইটি। র্যাবিট নোজ আইটি, এটাকে যদি আমি সি অফ এক্স ধরে নিই তাহলে আমার এখানে কি হয়, নো র্যাবিট মানে কেউই জানে না। ওকে, কেউই যেহেতু জানে না তার মানে সেটা হচ্ছে অল, আমরা ধরে নিই কেউই জানে না তার মানে হচ্ছে অলের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে নট বসালে কি হবে, এটা পাল্টে যাবে। এটা যদি আমি নট ইউজ করি এখন তাহলে কি হয়, এক্সিস্টেন্সিয়াল নট সি অফ এক্স। তো সেই ক্ষেত্রে আমাদের লাইনটা কি হয়, আমরা এখানে লিখতে পারি দেয়ার ইজ নো র্যাবিট দ্যাট নোজ আইটি, আমরা এটা লিখতে পারি। দ্যাট এখানে তো নট ছিল, দ্যাট ডাজ নট নো আইটি, এটা আমরা লিখতে পারি দেয়ার ইজ নো র্যাবিট। বা আমরা লিখতে পারি এখানে দেয়ার এক্সিস্ট এ র্যাবিট দ্যাট ডাজ নট নো, যেহেতু নট আছে আমরা ডাজ নট নো দিয়ে এটা লিখতে পারি। ওকে, তো এটা হয়ে গেল আমাদের আরেকটা। এরপরে হচ্ছে আমি একটু নটের জন্য একটা দেখাবো, সেটা হচ্ছে এভরি বার্ড ক্যান নট ফ্লাই, যদি আমি দিয়ে দিই এখানে ক্যান নট ফ্লাই, দ্যাট মিনস এভরি বার্ড মানে হচ্ছে প্রত্যেকটা বার্ড, আমি একবারে দেখাচ্ছি, এ ক্যান নট ফ্লাই, দ্যাট মিনস হচ্ছে ফ্লাই যদি আমরা ধরতাম এফ অফ এক্স তাহলে ক্যান নট ফ্লাই হচ্ছে নট, আমরা এটা ধরে নিই। তো এটাকে যদি আমি এখন নট অপারেশন করি, নট অল এক্স নট এফ অফ এক্স, যদি এভাবে হয় তাহলে কি আসবে, এটা উল্টে যাবে, এক্সিস্টেন্সিয়াল হয়ে গেল। এরপর হচ্ছে নট এফ অফ এক্স থাকলো। তো নটের ক্ষেত্রে কি হবে, যদি নট দুইটাই উঠে যায় তখন কি হয়, এক্সিস্টেন্সিয়াল এফ অফ এক্স। তার মানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বার্ডস ক্যান ফ্লাই, এটা হয়ে গেল বার্ডস ক্যান ফ্লাই, আর এটা হচ্ছে দেয়ার ইজ। তো আমরা এটা লিখতে পারি দেয়ার ইজ এ বার্ড দ্যাট ক্যান ফ্লাই, অথবা লিখতে পারি দেয়ার এক্সিস্টস এ বার্ড দ্যাট ক্যান ফ্লাই। ওকে, তো ডবল নেগেটিভের জন্য আমরা এগুলো লিখতে পারি, এটা আমাদের ডবল নেগেটিভের একটা উদাহরণ ছিল। তো আশা করি সবাই
এই নেগেটিং কোয়ান্টিফাইড এক্সপ্রেশনের কথাটা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।